বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীকে মারধর, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তৃণমূলের দাবি পারিবারিক বিবাদ। ভোটের ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল রাজনৈতিক হিংসা। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভার কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্ধমণিতলা এলাকায় তৃণমূল সমর্থকেরা বিজেপি সমর্থককে মারধর করে বলে অভিযোগ। অপরদিকে তৃণমূলের দাবি তাদের ৩ জন অল্প বিস্তর আহত, তবে বিজেপি এক সমর্থকের অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রথমে মথুরাপুর হাসপাতাল, পরে ডায়মন্ড হারবার, তারপরে সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। বিজেপি পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই বুথে গত পঞ্চায়েতে আহত নিমাই হালদারের নেতৃত্বে বিপুল ভোটে বিজেপি জয়লাভ করে তৃণমূলকে হারিয়ে, আর তারপর থেকে নিমাই হালদার হয়ে যায় তৃণমূলের টার্গেট। সেখানটাও কিছু করতে পারিনি, এখন কলকাতার পিজিতে আছি, মৃত্যুর সাথে লড়াই করছে, খুব খারাপ অবস্থা। হ্যাঁ স্যার, এই রাতটা অনেকদিন আগে থাকতেই ছিল ওনার, মানে উনি হচ্ছে কি হতেই এই বুথটা জিতেছিল, যার জন্য ওদের এই রাগটা ছিল। বিজেপির লোকেরা জিতেছিল, যার জন্য ওদের রাগটা অনেক আগে থাকতেই ছিল যে ওকে মেরে দিলেই তবে হচ্ছে কি আমরা এই বুথে জিততে পারবো, না হলে জিততে পারবো না। আমাদের বিচার চাই স্যার, আমার বাবা আজ মৃত্যুর সাথে লড়াই করছে। তোমার নাম? আমার নাম সরূপা হালদার। কোদালের ডাবের বাড়ি মাথায় করে মেরেছে। কেন মারলো? ও তো ইচ্ছা করে গালাগালি সবসময় করছে। এবারে তার এরা নিয়ে বাদ দিন এইটার বাড়ি বাদ দিন। আমার স্বামী বিকেলবেলা যাচ্ছে, এখান থেকে বাজারে যাচ্ছে। এবারে ও রাস্তায় ছিল, ওর দেখা পেয়ে গালাগালিজ করছে, বলছে তুই আমার দেখা পেয়ে এরকম গালাগালিজ করছিস কেন, তুই সবসময় আমি যাবো তুই গালাগালি করবি বলে ওই আমার মধু ঘোষ খুব মদ খেয়েছে, খেয়ে আমার স্বামীর বুক ধরে ঠেলে দিয়েছে। দিলে আমার স্বামী তখন ও ঠেলে দিয়েছে, ঠেলে দিয়ে এবারে ওরা পরের দিন সব পলজি করে নেছে যে ও ঠেয়াবো, সবাই মিলে ও ঠেয়াবো। মধু ঘোষ। আরেকটা কাকা ছেলে এসে পিছন ভাই থেকে মধু ঘোষের ছেলে নিনান ঘোষ ও নন্দন ঘোষ, ও পিছন ভাইদের একটা কোদালের আলটে নিয়ে দাঁড়িয়েছিল। যেই কাকা সরে গেছে, পিছন ভাই থেকে কোদালের আলটের বাড়ি মেরেছে, মারলে রক্ত ঠিকরে আমাদের গা পুরো ভর্তি হয়ে গেছে। ভর্তি হয়ে যাওয়ার পরে কাকা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ফের ফের এখানে মেরেছে। মারার পরে আমরা তখন বাইক যেটার মতন বাইক ফেলে দিয়ে লাফ কেটে গিয়ে আমরা ধরেছি। ধরার পরে ওরা সব ছুটে এসছে, আমাদের তখন এখানে কেউ ছিল না। তখন আমরা চিৎকার করছি যে এরকম মারামারি করো না, তোমাদের যেহেতু হিংসা থাকে হাতাহাতি করো, এরকম বেরো না, অ্যাটেম্প টু মার্ডার, তো এটা মারা মানে অ্যাটেম্প টু মার্ডার, তোমরা এরকম করো না। হাজো শুধু আমাদের বলছে দিদি জামাইবু তোমরা ছেড়ে দাও, ওর মেরে ফেলে দেবো। প্রধান অপরাধ, তিনি এই বুথটা বিজেপির হয়ে প্রায় 250 ভোটে লিড করিয়েছেন। তো এটাই যদি তার অপরাধ হয়, এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্র কোথায় বুঝতেই পাচ্ছেন, তাকে নৃশংসভাবে কোদালের বাট দিয়ে যেভাবে পেটানো হয়েছে, মরণাপন্ন হয়ে তিনি এসএসকেএমে যে লড়ছেন, এটা তৃণমূলের যে দলটা সেটা যে পুরো দুষ্কৃতীদের হাতে চলে গেছে এবং এরা দেউলিয়া হয়ে গেছে, গণতন্ত্রের প্রতি এদের আস্থা নেই। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে যে বাপি হালদার এবং তার লোকজনেরা জেনে গেছে যে তারা নির্বাচনে জিততে পারবে না, সুতরাং নিজের এলাকায় যিনি লোকসভা প্রার্থী তার তো মানুষের সেবা করার জন্য তিনি প্রার্থী হয়েছেন, তা না করে তিনি এই খুন খারাপির রাজনীতি শুরু করেছেন। তৃণমূলের কে মেরেছে? কোন লোকটা তৃণমূলে মেরেছে বলতে পারবেন? যে তৃণমূলের কোন লোকটা মেরেছে? যদি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয় সেখানে তৃণমূলকে জড়িয়ে দিচ্ছেন। একটা অপপ্রচার করতে হবে, অপপ্রচার করতে হবে। তৃণমূলের কোন মানুষটা এর সাথে যুক্ত বা কারা কি হয়েছে, এই তো আমাদের কাছে তো কোনো খবর নেই।